না না আমি তো মামলা না করে যাবো না। ওরে দেন আমার আছে কোলে না রে আল্লাহ আল্লাহ দাঁড়াও এক সেকেন্ড ধরে রাখো। কোলে না অলরেডি মামলা আমি দিয়েই দিমু, এবার অলরেডি দিয়েই দিমু। আর তুই লাইভে আইয়া যদি আমার নামে আরো বাজে কথা কস, এইটা তোর জীবনের লেগে আরো কালো হয়ে দাঁড়াইবো। রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। এই যে এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি ছিল? রাস্তায় মিথিলাকে মারায় রাকিব ও অন্তরার নামে নারী নির্যাতনের মামলা দিয়েছেন ইয়াসিন হোসাইন। 20 এপ্রিল রাত 10টায় মিরপুর 1 নম্বরে ঘটেছে এই ঘটনা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মিথিলাকে মেরে আহত করেছেন টিম রাকিবের সদস্যরা। পুলিশের সামনে মিথিলাকে ইচ্ছে মতো মারতে থাকে অন্তরার বোন ও ভাগ্নে। মিথিলা অন্তরার মারামারির ভিডিওটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। মিথিলাকে রাস্তায় প্রকাশ্যে মারায় টিম রাকিব হোসাইনের সব সদস্যদের বিরুদ্ধে ডিবি অফিসে মামলা করে দিয়েছেন ইয়াসিন হোসাইন। এবার রাকিব ও অন্তরার পুরো পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন ইয়াসিন। রাস্তায় পুলিশের সামনে মিথিলাকে হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিয়ে কিল ঘুষি মারে অন্তরার বোন ও ভাগ্নি। এক পর্যায়ে মাটিতে পড়ে জ্ঞান হারান মিথিলা। এ সময় পুলিশের সহযোগিতা চাইতে দেখা যায় ইয়াসিনকে। অচেতন মিথিলাকে নিয়ে সিএনজি করে একটি প্রাইভেট হসপিটালে যেতে দেখা গিয়েছে ইয়াসিনকে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় মিথিলাকে। জানা গেছে 20 এপ্রিল রাত 10টার দিকে মিরপুর 1 নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন মিথিলা ও ইয়াসিন। হঠাৎ করে সেখানে অন্তরার পরিবারের সদস্যদের সাথে দেখা হয়ে যায়। এরপরে দুই পক্ষ কথা কাটাকাটি করতে থাকে। রাকিবের কাছে পাওনা টাকা ও গহনা চায় ইয়াসিন। কথার মাঝে মিথিলাকে অন্তরার বোনরা মিলে পেটাতে থাকে। পুরো 1 নম্বরে ইয়াসিন মিথিলার সাথে অন্তরার বোন ও ভাগ্নির মারামারি এখন সোশ্যাল মিডিয়ায় সবচাইতে ভাইরাল টপিক। নেক্কারজনক এমন ঘটনার নিন্দা করেছেন নেটাকারিকরা। ইয়াসিন ও রাকিব হোসেনের সম্পর্ক এখন চরম পর্যায়ে পৌঁছেছে। রাকিবের নামে এবার নারী নির্যাতনের মামলা দিয়েছেন ইয়াসিন মিথিলা। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। আর এই বিষয়ে আরো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।